ডিজিটাল অ্যারেস্ট নিয়ে এবারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত বিষয়ে সমস্ত তদন্তের ভার তুলে দিলেন সিবিআই এর হাতে। মূলত আম্বালার এক বৃদ্ধ ক্ষেত্রে 1,05,00,000 টাকা ডিজিটাল অ্যারেস্টের যে সমস্ত অভিযুক্তরা রয়েছেন তারা তার কাছ থেকে ফ্রড করে। এরপরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলার পরই সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আসার পর সমস্ত রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। সেই সময় বিচারপতিরা পরিষ্কারভাবে সমস্ত রাজ্যকে বলেন যে এ বিষয়ে বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি বিচারপতিরা পরিষ্কারভাবে জানিয়েছেন যে রিজার্ভ ব্যাংককেও এ বিষয়ে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সিবিআইকে তদন্ত করতে হবে এবং দেশের সমস্ত জায়গায় এই ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত বিষয়ে যে সমস্ত অভিযোগ জমা পড়বে সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। মূলত আম্বালার ওই বৃদ্ধের কে একটি আদালতের নির্দেশিকা দেখিয়ে 1,05,00,000 টাকা ফ্রড করা হয়। বিচারপতিদের সই জাল করে ওই ডিজিটাল অ্যারেস্টের সঙ্গে যুক্ত অভিযুক্তরা 1,05,00,000 টাকা হাতিয়ে নেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশ, সারা দেশ জুড়ে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে যে সিবিআই যে তদন্ত করবে সেক্ষেত্রে রাজ্য সরকারকে সমস্তভাবে সহযোগিতা করতে হবে সিবিআইকে। পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকেও বিশেষভাবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। ডিজিটাল অ্যারেস্টের সঙ্গে সংযুক্ত অভিযুক্তদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে এই বিষয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বিশেষ উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে এই মামলায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সুপ্রিম কোর্টের এই উদ্যোগী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে আইনজ্ঞ মহল। তার কারণ ডিজিটাল অ্যারেস্টের নাম করে যে সমস্ত অভিযুক্তরা সারা দেশ জুড়ে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করে আইনজ্ঞ মহল। তাই সিবিআইয়ের তদন্তের ভার দেবার পর সুপ্রিম কোর্টের এই উদ্যোগকে সাধুবাদ আইনজ্ঞ মহলের। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।